यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সূর্য নিজের সময় মতো উদয় আর অস্ত হয়ে চলেছে, আর ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রতে সত্য আর অসত্যর মাঝে বিশাল বড় যুদ্ধ চলছে। একদিনের পরে দ্বিতীয় দিন চলে আসছে, কিন্তু এই কাহিনী একই রয়েছে যে লোকেরা মরে চলেছে আর যুদ্ধ হয়ে চলেছে। আমিও এই রণভূমিতে তীরের দ্বারা ক্ষত বিক্ষত হয়ে দাঁড়িয়ে রয়েছি, ভেবে চলেছি যে এই ধর্মযুদ্ধ কবে শেষ হবে। যুদ্ধের দামামাতে তো মনে হচ্ছে যে যেন এই যুদ্ধ আর কখনোই শেষ হবে না। কখনো কৌরবদের পাল্লা ভারী হয়ে চলেছে, তো কখনো পাণ্ডবদের, কিন্তু প্রত্যেক দিনের সাথে গান্ধারী পুত্র গণনাতে কম হয়ে চলেছে। 9 দিন সমাপ্ত হয়েছে, আর গান্ধারী কেবল 74 পুত্রের মা রয়ে গেছে। হে সূর্যদেব, প্রণাম। এখনো আমিও নিজের আঘাতের ওপর রাতের কোমল অন্ধকারের স্নেহালেপ লাগিয়ে নেব, আর আপনার উদয় হবার জন্য প্রতীক্ষা করব।
কিন্তু এই রাত জেগে থাকবার রাত, বিচার করবার রাত, সম্মানীয় এই রাত। কারণ ও এক এমন দৃশ্য দেখতে চলেছে যেটা না আজকের পূর্বে কোনো রাত দেখেছে আর না আজকের পর কোনো রাত দেখবে। যুধিষ্ঠিরের শিবিরে সবাই বসে চিন্তা করছে, আর এই চিন্তাই আজকের রাতের ভূমিকা। হে মৎস্য নরেশ, আপনার মতে এই যুদ্ধ জিতবার উপায় কি? গঙ্গাপুত্র থাকাকালীন এই যুদ্ধ কেউ জিততেই পারবে না মহারাজ। কিন্তু ওনার কাছে তো ইচ্ছা মৃত্যুর বরদান রয়েছে মৎস্য নরেশ। এটাই তো সমস্যা, নয়তো আমি ওর জীবনের বৃক্ষকে কবেই কেটে ফেলে দিতাম। ভ্রাতা দৃষ্টদ্যুম্ন, ওনার বিষয়ে এমন কঠোর স্বরের ব্যবহার করবেন না। তবে কি ওনার চরণ স্পর্শ করব? আর এটা বলবো যে আমরা আপনার কাছে ঋণী, কারণ আপনার কারণে যে যুদ্ধ আমরা একদিনই জিতে যেতে পারতাম, আমরা 9 দিনেও জিততে পারিনি। এটা তো বড়ই ক্ষত্রিয় বিচার হচ্ছে ভ্রাতা দৃষ্টদ্যুম্ন। আপনি কি এটা বলতে চাইছেন যে আমি গিয়ে ওনার চরণ স্পর্শ করি? ওনার মতো মহাত্মার চরণ স্পর্শ তো বড়ই সৌভাগ্যের বিষয়, তাই না রাজকুমার? এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ওনার আশীর্বাদ ছাড়া আর কোনো প্রসাদ তো নেই। কিন্তু আপনার যাওয়াতে কিছু হবে না। জ্যেষ্ঠ ভ্রাতা যাবেন, আর গঙ্গাপুত্র ওনাকে যে বিজয়ী হবার আশীর্বাদ দিয়েছিলেন সেটা ফিরিয়ে দিয়ে আসবেন। ওনার আশীর্বাদ ফিরিয়ে দেব বসুদেব? হ্যাঁ জ্যেষ্ঠ ভ্রাতা, যদি ওনার আশীর্বাদ আর আপনার মাঝখানে স্বয়ং উনি ধনুকবাণ উঁচিয়ে দাঁড়িয়ে থাকেন, তবে ওনার ওই আশীর্বাদের কি অর্থ? ক্ষুধার্তের সামনে সোনার থালা, কিন্তু শূন্য। ক্ষুধার্ত কি থালাকে খাবে জ্যেষ্ঠ ভ্রাতা? যদি উনি বিজয়ী হবার আশীর্বাদ দিয়েছেন, তবে ওনার ওই আশীর্বাদ রক্ষাটা ওনাকেই করতে হবে না? কিন্তু মাধব, পার্থ, কোনো কিন্তুর তো প্রশ্নই উঠছে না। উনি জানতেন যে এই ধর্মযুদ্ধে তোমার বিরুদ্ধে উনি যুদ্ধ করবেন। উনি এটাও জানতেন যে উনি ইচ্ছা মৃত্যুর কবচ পরে রয়েছেন। উনি এটাও জানতেন যে কৌরব সেনার প্রধান সেনাপতি স্বয়ং উনিই থাকবেন, আর যতক্ষণ উনি বীরগতি না প্রাপ্ত হবেন ততক্ষণ পাণ্ডব সেনাদের বিজয় সম্ভব নয়। তাহলে আর উনি বিজয়ী হবার আশীর্বাদ দিয়েছিলেনই বা কেন? আপনি এই প্রশ্নের উত্তর জানেন না মামাশ্রী? আমি কি জানি সেটা থাক বৎস, কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা আর পিতামহের মাঝখানে আমি কেন আসব? এটা তো পৌত্র আর পিতামহের নিজেদের ব্যক্তিগত সমস্যা। তবে এটা তো জ্যেষ্ঠ ভ্রাতা জানেন আর পিতামহ জানেন। জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি যদি চান পার্থকেও সাথে নিয়ে যেতে পারেন। প্রণাম পিতামহ। এসো পুত্র, এসো। বিজয়ী হও বৎস, বিজয়ী হও। আমরা এখানে আশীর্বাদ নিতে আসিনি পিতামহ। আমরা তো আমাদের চোখের পক্ষ থেকে অভিনন্দন জানাতে এসেছি যে আমরা রণভূমিতে
পরশুরাম শিষ্য ভীষ্মকে দর্শন করবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। আমরা তো শরীরের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাতে এসেছি যে আমাদের শরীর তো আপনার বাণের আঘাতের প্রসাদ পেয়েছে, কিন্তু আমাদের কোনো আশীর্বাদ দেবেন না পিতামহ, কোনো আশীর্বাদ দেবেন না। এটা তুমি কি বলছো বৎস? এসব কি বলছো? তবে কি আমার কাছ থেকে আশীর্বাদ না নেবার অর্থ এই হলো বৎস যে তুমি আমাকে শত্রুর মধ্যে গুনতে শুরু করেছো? আমরা এই পাপ কখনো করতে পারবো না পিতামহ, কিন্তু আমরা আপনার কাছ থেকে বিজয়শ্রীর আশীর্বাদও নিতে চাই না। কিন্তু কেন পুত্র, কেন? কারণ আমরা এটা চাই না পিতামহ যে আপনার আশীর্বাদ অপরাধীর মতো আমাদের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। কারণ আমাদের বিজয় আর আমাদের মাঝখানে স্বয়ং আপনি দাঁড়িয়ে আছেন পিতামহ, স্বয়ং আপনি। হ্যাঁ পুত্র, তুমি ঠিক কথাই বলেছ। তোমার আর তোমাদের বিজয়ের মাঝে আমি অবশ্যই দাঁড়িয়ে আছি, কিন্তু অসহায় রয়েছি পুত্র। মাঝখান থেকে চলে যেতে পারি না। না আমার পরাজয় সম্ভব হবে, আর না বধ। সেই জন্যই তো বাসুদেব বলল যে যুদ্ধের পূর্বে আপনি যে আশীর্বাদ দিয়েছিলেন ওই আশীর্বাদ আপনাকে ফিরিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে এই কথা বাসুদেব বলেছেন। ওনাকে বলে দিও পুত্র, আমি দিয়ে দেওয়া বস্তু ফেরত নিতে পারবো না, হয় সেটা আশীর্বাদই হোক না কেন। কিন্তু পিতামহ, আমার বাণ কাটো পুত্র, আমার ধনুক কাটো পুত্র, আমি অতি প্রসন্ন হয়ে যাব, কিন্তু আমার কথা কেটো না। এই কাজটা দুর্যোধনের জন্য ছেড়ে দাও। ক্ষমা চাইছি পিতামহ। দীর্ঘজীবী হ, দীর্ঘজীবী হ। কি যেন বলছিলাম আমি? হ্যাঁ, মাধবকে গিয়ে বলো যে দিয়ে দেওয়া বস্তু আমি ফেরত নিতে পারবো না, হয় সেটা আশীর্বাদই হোক না কেন। ওনাকে গিয়ে এটাও বলো, এটা উনি তো খুব ভালোভাবেই জানেন যে অন্তে জিত তো ওনারই হবে, কারণ উনি আরম্ভ, উনি অন্ত, আর মধ্য উনি। এটাও উনি জানেন যে তোমাদের আর তোমাদের বিজয়ের মাঝে থেকে এই গঙ্গাপুত্র ভীষ্মকে সরানোর উপায়টা কি। যদি কোনো নারী সামনে এসে যায় তবে এই পরশুরাম শিষ্য অস্ত্রে হাত লাগাবে না। তখন এই নিরস্ত্রকে রণভূমি থেকে সরানোটা তোমাদের জন্য কোনো কঠিন হবে না প্রিয় অর্জুন। কিন্তু রণভূমিতে নারী কি করে আসতে পারে পিতামহ? এটা তো ক্ষত্রিয় মর্যাদাকে লঙ্ঘন করা হবে। বাসুদেব তোমাকে যা কিছু জিজ্ঞাসা করতে পাঠিয়েছিলেন প্রিয় যুধিষ্ঠির, সেটা আমি বলে দিয়েছি। এখন এই মর্যাদার প্রশ্ন নিয়ে তুমি ওনার কাছে যাও। প্রণাম পিতামহ। দীর্ঘজীবী হও। পেয়ারা খাবে নকুল? ইচ্ছে করছে না। বড়ই মিষ্টি এটা। ইচ্ছে নেই ভ্রাতা। তুমি খাবে পার্থ? জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর প্রশ্নের উত্তর দিন কেশব। পিতামহর সাথে যুদ্ধ করবার জন্য নারী কোথা থেকে নিয়ে আসব? এখানে কি আমাকে আপনারা দেখতে পাচ্ছেন না? কাল আমি পিতামহের মুখোমুখি দাঁড়াবো। নাও পার্থ, তোমাদের সমস্যার সমাধান তো পেয়েই গেলে। কল্যাণী গঙ্গাপুত্রের মুখোমুখি দাঁড়াবে। কিন্তু এমন করলে ক্ষত্রিয়র মর্যাদা লঙ্ঘন করা হয়ে যাবে না বাসুদেব? পুরুষরা থাকাকালীন যদি নারীকে রণভূমিতে যেতে হয় তবে সেটা পুরুষদের জন্য মৃত্যুর সমান।
কথা তো জ্যেষ্ঠ ভ্রাতা ঠিকই বলেছেন পাঞ্চালী। পুরুষরা থাকতে নারীরা রণভূমিতে কেন যাবে? আমার সামনে পুরুষদের কথা বলবেন না বাসুদেব। কিছু পুরুষকে আমিও ভালো করে জানি। এই 5 মহাপুরুষ চাইছেন এটাই যে এমন কোনো পথ বেরিয়ে আসুক যাতে এদের গান্ধারী পুত্রদের বধ করতে না হয়। আসলে ওরাই মহাপুরুষদের আপনজন। তো আমি তো বাইরের কেউ। যদি আমার অপমান হয়েও থাকে, তবে কি এমন আকাশ ভেঙে পড়েছে? কোন পাহাড় ভেঙে পড়েছে? এটা তো তুমি এদের সাথে ভীষণ অন্যায় করছো কল্যাণী। এনারা তো মহাপুরুষই, সেই জন্যেই তো সাধারণ ব্যক্তির মতন পাল্টা আক্রমণ করেন না। তুমিও একজন অসাধারণ নারী দ্রৌপদী, আর এক অসাধারণ নারীর মতোই পাল্টা আক্রমণ করা শেখো। তুমি কি এটা চাইবে যে কাল ইতিহাস এটা বলুক যে তোমার এই খুলে থাকা কেশের জন্য লক্ষ লোকেরা মারা গেছে? তোমার এই অপমানিত কেশ কি রণভূমিতে পড়ে থাকা লক্ষ শবদেহের বোঝা ওঠাতে পারবে? তুমি কেবল একজন নারী নও কল্যাণী, তুমি তো সমস্ত নারী জাতির আত্মসম্মানের প্রতীক। এই জন্য যেখানে মূল প্রশ্নের ওপর আলোচনা চলছে সেখানে নিজের এই অপমানিত খোলা কেশ দেখানোর চেষ্টা করো না। আপনার কথাটা ন্যায্য জ্যেষ্ঠ ভ্রাতা। আপনি থাকতে কল্যাণী রণভূমিতে যেতে পারে না, কিন্তু ভ্রাতা শিখণ্ডীকে তো কোনো নিয়ম আটকাতে পারবে না। ভ্রাতা শিখণ্ডী? উনি মহারথী অবশ্যই কেশব, কিন্তু উনি পিতামহের মুখোমুখি দাঁড়াতে পারবেন না। তাছাড়া পিতামহ তো নারীর কথা বলেছিলেন। মেনে নিচ্ছি উনি অর্ধপুরুষ, কিন্তু আসলে তো পুরুষই না। উনি তোমার জন্য অর্ধপুরুষ হবেন পার্থ, কিন্তু পিতামহ ওনাকে দেখলেই ধনুক রেখে দেবেন। এমন কেন বাসুদেব? এমনটা এই জন্যে প্রিয় সহদেব, কারণ গঙ্গাপুত্রর জন্য মহারথী শিখণ্ডিত নারী। গঙ্গাপুত্রর মধ্যে কাশীর রাজকুমারী অম্বাকে অবশ্যই চিনে নেবেন। এটা ঠিক যে গঙ্গাপুত্র কাশীর রাজকুমারী অম্বাকে জ্ঞানে কিংবা অজ্ঞানে একটু অপমান করেননি, কিন্তু অপমানের আগুনে জ্বলতে থাকা অম্বা এটা বুঝতেই পারেননি। আর তিনি হস্তিনাপুরের রাজসভাতে প্রতিজ্ঞা করেছিলেন যে ওনাকে যতবারই জন্ম নিতে হোক না কেন, কিন্তু উনি গঙ্গাপুত্র ভীষ্মর মৃত্যুর কারণ হবেন। তাই উনি জন্মের পর জন্ম নিয়েছেন সহদেব, আর আজ শিখণ্ডী হয়ে কুরুক্ষেত্রে উপস্থিত আছেন। কিন্তু পিতামহ কি ওকে চিনতে পারবেন বাসুদেব? যদি উনি গঙ্গাপুত্র ভীষ্ম না হতেন তবে হয়তো চিনতে পারতেন না, কিন্তু উনি তো গঙ্গাপুত্র ভীষ্ম, আর এই জন্যই উনি শিখণ্ডী রূপে সামনে দাঁড়ানো অম্বাকে অবশ্যই চিনে নেবেন। মাতা,
প্রণাম মাতা। এখন আর কি আশীর্বাদ দেব পুত্র? মোক্ষের আশীর্বাদ দিন মাতা। কিন্তু তুমি এই সময় এখানে কেন পুত্র? আমি চিন্তা করছিলাম মাতা, অতীতের দিনগুলোকে তুলাদণ্ডে মাপছিলাম। নিজেকে তুলাদণ্ড বানিয়ে স্বয়ংই দেখবার চেষ্টা করছিলাম যে আমার এই জীবনে ক্ষতির সওদা হয়েছে নাকি লাভের। যে কখনো নিজের জন্য কিছু করেনি পুত্র, তার জীবন তো কখনো ক্ষতির সওদা হতেই পারে না। শুধু অম্বার একটা ঋণ রয়ে গেছে। আর যখন আজ বাসুদেব যুধিষ্ঠিরকে এই জন্য পাঠিয়েছিলেন যে আমার দেওয়া বিজয়ের আশীর্বাদ ফেরানোর জন্য, তখনই আমি বুঝে গেছি অম্বার ঋণ পরিশোধ করবার সময় এসে গেছে। আমি শিখণ্ডীর মধ্যে লুকিয়ে থাকা অম্বাকে প্রথম দিনই চিনতে পেরেছিলাম মাতা, প্রথম দিনই চিনতে পেরেছিলাম। কিন্তু আপনি এখানে কি করছেন? ভূমির এই অংশকে পরিষ্কার করছিলাম পুত্র। ভূমির এই অংশের কি বিশেষত্ব আছে মাতা? কাল এখানে তোমার শয্যা বিছানো হবে পুত্র। তুমি ভীষণ ক্লান্ত হয়ে গেছো। এখন বিশ্রামের উপর তোমার অধিকার আছে। তোমরা আমার এমন সেবা করেছ যেমন পুত্র পিতার সেবা করে থাকে। আমি তোমাদের সেবাতে প্রসন্ন হয়েছি। আমরা তো এটাই চাই, পরের জন্মেও যেন আপনার সেবা করার গৌরব প্রাপ্ত হয়। পরের জন্মের কথা বলো না। আমি আজ তোমাদের দাসত্ব থেকে মুক্ত করছি। এই মুহূর্ত থেকে তোমরা দাস নও, হস্তিনাপুরের নাগরিক। আমাদের দ্বারা এমন কি অপরাধ হয়েছে যে আপনি আপনার থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছেন? মানুষের কাছে দাসত্বের চেয়ে বড় কোনো কলঙ্ক নেই বন্ধু। মানুষ তো স্বতন্ত্রই জন্ম নিয়ে থাকে, আর ওর স্বতন্ত্রই মরে যাওয়া উচিত। এখন যাও আর নিজেদের স্বতন্ত্র জীবন আরম্ভ করো। কিন্তু যখন আপনি সূর্যাস্তের পর ফিরে আসবেন, তখন আপনার শস্ত্র অস্ত্র কে খুলে দেবে? আপনার জন্য ধোয়া বস্ত্র কে নিয়ে আসবে? আমার চিন্তা করো না নাগরিক, এখন যাও। আমার একান্তের প্রয়োজন আছে। বিধাতা যেন তোমাদের কোনো জন্মেই কারো দাস না বানান। মুক্তি দিলেন পিতামহ তাদের, যে দাস ছিল তারও। আজকের পরে দাস রূপে জন্ম না হয় কারো, জন্ম না হয় কারো।
প্রণাম ভ্রাতা শিখণ্ডী। আমার কাছে তোমার যোগ্য কোনো আশীর্বাদ নেই কুন্তিপুত্র। তোমার আকার এতটাই বড় হয়ে গেছে যে এখন আশীর্বাদের কোনো হাত তোমার মাথা পর্যন্ত পৌঁছবে না। তুমি তো আকারে বিজয়ের আশীর্বাদের থেকে অনেক উপরে উঠে গেছো। বিজয়শ্রী তোমার ছায়া হয়ে ঘুরছে কুন্তিপুত্র। যদি আশীর্বাদ না দিতে চান তো দেবেন না, কিন্তু আমার একটা প্রার্থনা তো আপনাকে মানতেই হবে। সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর আমার কাছে আর কি চাইতে পারে? আমার কাছে এমন কি আছে যেটা আমি তোমাকে দিতে পারি? আছে, আছে শ্রী শ্রী। আজকের যুদ্ধতে আমার আপনার সাহায্য চাই। আজ আমি পিতামহর সাথে অন্তিম যুদ্ধ করতে চাইছি, আর এই যুদ্ধ আমি আপনার সহায়তা বিনা জিততে পারবো না। আজ কি আপনি আমার সাথে আমারই রথে করে যাবার কৃপা করবেন ভ্রাতাশ্রী? বলুন শ্রী শ্রী। অবশ্যই, অবশ্যই কুন্তিপুত্র। তুমি এটা জানো না, আমি তোমার পিতামহর সাথে যুদ্ধ করবার জন্য কতটা ব্যাকুল রয়েছি। প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র, দীর্ঘজীবী হও। এই রণভূমিতে আপনার মুখ থেকে বিজয়ী হও শুনবার জন্য আমার কান অপেক্ষা করে রয়েছে পিতাশ্রী। যে আশীর্বাদ পেয়েছ পুত্র তাকেই গ্রহণ করে নেওয়া উচিত। প্রশ্ন করে যে আশীর্বাদ দিচ্ছে তাকে লজ্জিত করো না। তুমি কি জানো তুমি যা এখন চাইছো সেটা দেবার অধিকার তার আছে কিনা? আর যদি থাকেও তবে হয়তো সেটা দিতে চাইছে না। আর যদি না থাকে তবে সে লজ্জিত হবে। যে চাইছে আর যে দিচ্ছে তাদের আলাদা মর্যাদা থাকে পুত্র, আলাদা আলাদা মর্যাদা থাকে। কিন্তু আপনার পুত্র হবার জন্যে আমি এটা জানতে চাইছি যে আপনার কাছে এই আশীর্বাদ নেই, নাকি আপনি এই আশীর্বাদ আমাকে দিতে চাইছেন না? পিতাকে প্রশ্নও করে চলেছ পুত্র। তবে আপনি আজ্ঞা দিন দুর্যোধনের শির কেটে নিয়ে আপনার চরণে অর্পণ করি। আমি ওর ব্যঙ্গ সহ্য করতে পারছি না। ও বলে যে কৌরব সেনাদের একজন হয়েও আপনি আর গঙ্গাপুত্র ভীষ্ম দুজনেই পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করছেন। এই কথা ও আমাকেও বলেছে পুত্র। দুর্যোধন তো এই বালকের মতন পুত্র, যে চাঁদ আর আগুনের মধ্যে তফাৎ করতে পারে না। এই জন্য ওর কথার দিকে মন দেব না কি করে পিতাশ্রী? মন দেব না কি করে? যখন ও বলে তখন কর্ণ হাসতে থাকে, আর ওর হাসি তলোয়ারের মতন আমার হৃদয়কে ভেদ করে চলে যায় পিতাশ্রী। আর এই জন্য আজ আমি আপনাকে এই অসভ্য প্রশ্ন করলাম। আমাকে বলুন পিতাশ্রী, আমাকে বলুন আপনি কার পক্ষতে আছেন? হয়তো আমি তোমার পক্ষতে আছি পুত্র, তোমার পক্ষতে। কিন্তু তুমি আমার আর গঙ্গাপুত্র যন্ত্রণা বুঝতে পারবে না। আমরা অস্ত যাওয়া সূর্যের মতন পুত্র, আর যতক্ষণ আমরা অস্ত যাব না নতুন সূর্য উদয় হতে পারবে না। এই জন্য তুমি আমাদের চিন্তা করো না, আমাদের অস্ত চলে যেতে দাও। এটাই আমাদের নিয়তি, আর এটাই আমাদের ঐতিহাসিক কর্তব্য। কর্তব্যের পথের ওপর সম্পর্ক সাথে নিয়ে চলা যায় না পুত্র। এই পথের ওপর প্রত্যেক ব্যক্তিকে একলাই যেতে হয়। যা আমি করছি তার উত্তর দায়িত্ব আমার উপরেই, আর যা তুমি করছো তার উত্তর দায়িত্ব শুধু তোমার উপর। এই জন্য আমাকে এটা জিজ্ঞাসা করো না যে আমি বিজয়শ্রীর আশীর্বাদ তোমাকে কেন দিচ্ছি না। যে আশীর্বাদ দিচ্ছি তাকে প্রণাম করে গ্রহণ করো,
আর যদি এই যুদ্ধ জিততে চাও তবে নিজের বলের দ্বারা যেত, কারণ এই যুদ্ধ আশীর্বাদের বলের দ্বারা জেতা সম্ভব নয়, কখনোই জেতা সম্ভব নয়। আচার্য দ্রোণ, এটা কি বলছেন সঞ্জয়? ঠিকই তো বলছেন মহারাজ। যদি কুরুক্ষেত্র আপনার কথা অনুসারে ধর্মক্ষেত্র হয়, তবে এই যুদ্ধ আশীর্বাদের কবচ পরে জিতে নেওয়া সম্ভব নয়। এমন লোক খুবই কমই আছেন মহারাজ, যিনি আশীর্বাদের মর্যাদা ঠিকমতো জানেন। আশীর্বাদ দেওয়াটাও বড়ই দায়িত্বের কাজ। স্বয়ং মহারানী ও যুবরাজকে বিজয়শ্রীর আশীর্বাদ দেননি। আশীর্বাদ পুজোর প্রসাদ নয় মহারাজ, যে কেউ হাত পাতলেই তাকে সেটা দিয়ে দেওয়া যাবে। আমি দেখতে পাচ্ছি তোমারও কণ্ঠস্বর বিদুরের কণ্ঠস্বরের মতনই কঠোর হয়ে যাচ্ছে সঞ্জয়। কঠোরতা স্বরের মধ্যে থাকে না রাজন। কিছু কঠোরতা যে কথা বলে তার হৃদয়েও থাকে, আর কিছু যে শোনে তার হৃদয়ে। যদি আপনি হস্তিনাপুরের নরেশ না হতেন, যদি আপনি যুবরাজ দুর্যোধনের পিতা না হতেন, তবে হে ভরত শ্রেষ্ঠ, আজ এই যুদ্ধতে বিজয়শ্রীর আশীর্বাদ কাকে দিতেন? কিন্তু আমি হস্তিনাপুরের নরেশ আর দুর্যোধনের পিতাও, আর আমি যা আছি সেটাই থাকব। এটা সম্ভব যে আমি হস্তিনাপুরের নরেশ নাও থাকতে পারি, কিন্তু দুর্যোধনের পিতা তবুও থাকব। এই জন্য নিজের কঠোরতাকে কম করো সঞ্জয়, আর আমাকে নিজের কঠোরতার সাথে বাঁচতে দাও। একটুখানি ভাবো সঞ্জয়, একটুখানি আমার দুর্ভাগ্যের পাহাড়কে দেখার চেষ্টা করো, যে আমার পুত্র দুর্যোধনকে কেউই বিজয়শ্রীর আশীর্বাদ দেননি, আর অন্য পক্ষ এই আশীর্বাদের মালা পরে দাঁড়িয়ে রয়েছে। আর আমার পুত্রর বীরত্ব দেখো, যে ওই একলাই ওই আশীর্বাদের সঙ্গে যুদ্ধ করে চলেছে। যুদ্ধের আজ কোন দিন সঞ্জয়? আজ 10ম দিন মহারাজ। ইতিহাস আমাকে কি বলবে সঞ্জয়? এই প্রশ্ন করবেন না মহারাজ, কারণ সত্য সহ্য করতে পারবেন না, আর অসত্য আমি বলতে পারবো না। তুমি তো কিছু না বলেও সবকিছু বলে ফেলেছ মিত্র, সবকিছু বলে ফেলেছ। কিন্তু ধর্ম অমূর্ত হয়ে থাকে, নিরাকার হয়, দৃষ্টিকোণই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। হাওয়া ফুলের সাথে একরকম ব্যবহার করে আর ধুলোর সাথে অন্য রকম। এই জন্য ধুলোর ধর্ম ফুলের ধর্মের থেকে ভিন্ন হয়ে থাকে। তাই ফুলের মাপদণ্ড দিয়ে ধুলোকে মাপাটা ধুলোর সাথে অন্যায় করা হবে। আমি মানছি বাসুদেব ধর্মযুদ্ধ করছেন, কিন্তু আমিও ধর্মযুদ্ধই করে চলেছি সঞ্জয়, ধর্মযুদ্ধই করে চলেছি। দ্রোণাচার্য নিজের পুত্রকে বিজয়শ্রীর আশীর্বাদ দিন বা না দিন, গান্ধারী নিজের পুত্রকে বিজয়শ্রীর আশীর্বাদ দিক বা না দিক, কিন্তু দুর্যোধন এই ধর্মযুদ্ধতে আমার প্রতিনিধিত্ব করতে থাকবে। কিন্তু পবনের ব্যবহার তো ধুলো আর ফুল দুজনের সাথে সমানই হয়ে থাকে মহারাজ। কিন্তু ফুলের কাছে পরাগ থাকে, আর ধুলোর হাত থাকে রিক্ত। ফুল একটা শাখার সঙ্গে জুড়ে থাকে, শাখা ডালের সাথে, আর ডাল শিকড়ের আঙুল ধরে ভূমিকে আঁকড়ে ধরে থাকে। কিন্তু ধুলোর কাছে কোনো শিকড় থাকে না, তাই সে উড়ে চোখে গিয়ে পড়ে, যেমন আপনি যুবরাজের চোখের মধ্যে পড়ে গেছেন। দাঁড়াও,
যুবরাজের জয় হোক। আজ অর্জুনের রথের ওপর অর্জুনের সঙ্গে রাজকুমার শিখণ্ডীও রয়েছেন যুবরাজ। অর্জুনের রথের উপরে শিখণ্ডী? মামাশ্রী, অর্জুনের রথের উপরে শিখণ্ডী কি করছে? নিজের রথের ওপর যখন একলা ছিল তখন এমন কি বা করেছিল ভ্রাতাশ্রী যে এখন ওই নপুংসকটা থাকাতে আপনি চিন্তাতে পড়ে গেলেন? কিন্তু তাই বলে একটা রথের ওপর দুজন মহারথীর কি প্রয়োজন? তবুও তুমি গিয়ে গঙ্গাপুত্র ভীষ্মকে জিজ্ঞাসা করো প্রিয় দুর্যোধন। কাল রাতে যুধিষ্ঠির ওর সাথে দেখা করতে এসেছিল, আর আজ অর্জুনের রথের উপর শিখণ্ডীকে দেখতে পাওয়া যাচ্ছে। আমার তো অবশ্যই কোনো একটা গন্ডগোল বলে মনে হচ্ছে ভাগ্নে। শীঘ্র যাও, দেখো তো কি হয়েছে। সারথি, রথ পিতামহর দিকে নিয়ে চলো। প্রণাম। দীর্ঘজীবী হও। কাল রাতে আপনার সাথে যুধিষ্ঠির কেন দেখা করতে এসেছিল? ও এই কথা বলতে আসেনি পুত্র যে তোমাকে ত্যাগ করে দিই। আর যদি এ কথা বলতো তবুও শুনতাম না। তবুও ও আপনার কাছে কিছু না কিছু তো অবশ্যই বলতে এসেছিল। ও কিছু বলতে আসেনি পুত্র, ও কিছু ফিরিয়ে দিতে এসেছিল। ও আমার দেওয়া একটা আশীর্বাদ ফিরিয়ে দিতে এসেছিল। কোন আশীর্বাদ? ওই আশীর্বাদ যেটা আমি যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বে ওকে দিয়েছিলাম, যে কারণে তুমি ভীষণ অসন্তুষ্টও হয়েছিলে। ও ওই বিজয়শ্রীর আশীর্বাদ ফিরিয়ে দিতে এসেছিল পুত্র, বিজয়শ্রীর আশীর্বাদ। আর সত্যি কথা বলতে কি, আমি থাকাকালীন এই বিজয়শ্রীর আশীর্বাদ কোনো কাজেই আসবে না, কারণ আমার পরাজয় তো হতে পারে না। আর যদি আমার পরাজয় না হয় তবে ওর বিজয় সম্ভব নয়। তারপর আপনি কি বললেন? আমি তো দিয়ে দেওয়া আশীর্বাদকে ফিরিয়ে নিতে পারি না পুত্র, এই জন্য আমি ওকে আমাকে সরিয়ে দেওয়ার উপায়টা বলে দিয়েছি। তবে কি আপনি নিজেই ওকে আপনার সরে দাঁড়ানোর উপায় বলে দিয়েছেন পিতামহ? আর কি করতাম, আমার দেওয়া আশীর্বাদের সম্মান তো রাখতেই হতো না পুত্র। আমার বুদ্ধিতে এটা আসছে না পিতামহ যে আপনি কার পক্ষে যুদ্ধ করছেন, আমার নাকি ওদের? আমি না তোমাদের পক্ষে যুদ্ধ করছি পুত্র, আর না ওদের। আমি হস্তিনাপুরের পক্ষে যুদ্ধ করছি। হে পুত্র, মাতৃভূমির থেকে অধিক সম্মানীয় আর কেউ হতে পারে না, অধিক সম্মানীয় আর কেউ হতে পারে না। যদি ভগবান আমাকে জিজ্ঞাসা করেন, হে গঙ্গাপুত্র ভীষ্ম, তোমার স্বর্গ চাই না হস্তিনাপুর, তবে আমি এই হস্তিনাপুরকেই চেয়ে নেব। যদি হাজারবারও আমাকে জিজ্ঞাসা করেন তোমার কি চাই, তবে আমি প্রত্যেকবার হস্তিনাপুরি চেয়ে নেব পুত্র, হস্তিনাপুরি চেয়ে নেব। আমিও হস্তিনাপুরি চাইছি পিতামহ, কিন্তু আপনার হস্তিনাপুরের মাঝখান থেকে সরে যাওয়ার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। পিতামহ, হস্তিনাপুরের নরেশ কুরুশ্রেষ্ঠ ধৃতরাষ্ট্রের প্রতিনিধি হওয়ার জন্য আপনাকে এটা আদেশ দিচ্ছি যে আপনি এই রণভূমি ছেড়ে কোথাও যাবেন না। আমি তোমাকে কথা দিচ্ছি যুবরাজ যে আমি যুদ্ধ সমাপ্ত হয়ে যাওয়ার পূর্বে এই রণভূমি ছেড়ে যাব না। আর আপনি ওদের আপনাকে সামনে থেকে সরে দাঁড়ানোর কি উপায় বলেছেন পিতামহ? ওটা কোনো বিশেষ উপায় নয় যুবরাজ দুর্যোধন, ওই উপায় তো যে কোনো ক্ষত্রিয়কে এই রণভূমি থেকে সরিয়ে দিতে পারে। আমি যুধিষ্ঠিরকে এটা বলেছি যে যদি কোনো নারী আমার সামনে এসে যায় তবে আমি অস্ত্র রেখে দেব,
আর এটা তো তোমার মামাশ্রীকেও করতে হবে দুর্যোধন। তাহলে অর্জুনের রথের উপর শিখণ্ডী কি করছে? তবে কি আজ অর্জুনের রথের ওপর শিখণ্ডীও আছে? আগে হ্যাঁ পিতামহ। তবে যদি তুমি এটা চাও যে আমি যুদ্ধ করতে থাকি পুত্র, তবে শিখণ্ডীকে আমার সামনে আসতে দিও না। কিন্তু অর্জুন শিখণ্ডীকে নিজের সাথে কেন রেখেছি পিতামহ? কারণ ও একজন নারী। নারী? সারথি, রথ এগিয়ে নিয়ে চলো। কি সংবাদ এনেছো ভাগ্নে? সংবাদ হলো এই যে পিতামহ শিখণ্ডীর সাথে যুদ্ধ করবেন না। শিখণ্ডী সামনে আসতেই পিতামহ অস্ত্র রেখে দেবেন, আর ওনার অস্ত্র রাখতেই শিখণ্ডীর পেছন থেকে ওই কাপুরুষ অর্জুন ওনার উপর বাণের বর্ষা করে দেবে। অর্থাৎ অর্জুনের রথকে গঙ্গাপুত্রের রথের আশেপাশেও আসতে দেওয়া উচিত হবে না। ভাগ্নে, তুমি নিজের সমস্ত যোদ্ধাদের আর মহারথীদের আদেশ দাও যে গঙ্গাপুত্র আর অর্জুনের মাঝখানে দেওয়াল হয়ে যেন দাঁড়িয়ে যায়। বিশ্ব শিখণ্ডীর ওপরে কখনো করবে না প্রহার, কিন্তু পিতামহ কি করে রক্ষা পাবে নিজে তার? সবাই শকুনির সাথে ভাবে করো কোনো উচিত উপায়, সবাই ঘিরে রাখে তা তোকে। কি করে তার প্রাণ বাঁচায়